বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করেছেন, আমাদের সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এক প্রোগ্রামে উনি ভারতে গিয়েছিলেন। ভারতে প্রোগ্রাম ছিল। দিল্লি এয়ারপোর্টে পৌঁছার পরে ইমিগ্রেশন বিভাগ ওনাকে ভিসা দেয় নাই। প্রায় 2.5 ঘন্টা ওনাকে বসিয়ে রেখেছিল এবং বিভিন্নভাবে ওনাকে প্রশ্ন করেছেন, জেরা করেছেন। ওনার কাছে উনি যে সরকারের উপদেষ্টা, বাংলাদেশের সরকারের উপদেষ্টা, সেই কাগজপত্র নিশ্চয়ই ওনার কাছে ছিল। ওনার সেই প্রমাণ বা নো অবজেকশন কাগজপত্রও ওনার ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু তারপরে ওনাকে ভিসা দিতে চায় নাই। শেষ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা পরে হয়তো ওই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জানাজানি হয়েছে, হওয়ার পরে তারা ভিসা দিতে চেয়েছে পরে। এবং শেষ পর্যন্ত ডাক্তার জাহিদুর রহমান সাহেব ওই ভিসা নেন নাই এবং ভারতে আর প্রবেশ করেন নাই, উনি ফেরত চলে এসেছেন বাংলাদেশে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, যে যেখানে আপনার সম্মান নাই সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেছেন যে ভারতের মানুষ টপ টু বটম সবাই ওই একই মানসিকতার অধিকারী। তারা বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টাকে বসিয়ে রেখেছে, ভিসা দেয় নাই। কিন্তু ভারতের আচরণ সম্বন্ধে আপনারা কিন্তু ওয়াকিবহাল, আপনারা জানেন। কিন্তু একবারও কি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন? ভারতের কর্মকর্তারা আসছে বাংলাদেশে, আসছে, বড় বড় কথা বলছে। হ্যাঁ, কয়দিন আগে ভারতের হাই কমিশনার, নতুন হাই কমিশনার এসেছেন, উনি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেই উনি বলছেন যে ভারতের আমরা ঐক্যবদ্ধ হতে চাই। ভারতের 140 কোটি মানুষ, বাংলাদেশের 20 কোটি মানুষ, আমরা একসাথে থাকলে আমাদের অনেক শক্তি হবে, আমরা বিশ্ব জয় করে ফেলব। হ্যাঁ, বছরের পর বছর যেখানে ভারাক্কা বাদ কারণে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা কৃষিকাজের শেষ সুবিধা থেকে বঞ্চিত, আমাদের পরিবেশ বিপন্ন হতে চলেছে, তিস্তাতে পানি নাই, সেখানে হাহাকার অবস্থা। আর সেখানে তারা কিভাবে আশা করে যে বাংলাদেশের মানুষ তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে চলবে? এটা কি সম্ভব নাকি? তো আমি তাই মনে করি যে এই বিষয়গুলো আমাদের খেয়াল করে চলা উচিত। বিশ্বে অনেক দেশ আছে যারা আমাদের কাছে প্রয়োজনে পেঁয়াজ বিক্রি করবে, চাল বিক্রি করবে, আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা আমদানি করতে পারবো। বহু দেশ আছে, তারা উদ্গ্রীব হয়ে আছে আমাদের, কারণ বাংলাদেশ তো একটা বড় বাজার, সেই বাজারে তাদের পণ্য বিক্রির জন্যে তৈরি হয়ে আছে। অনেক দেশ আছে যারা অল্প সুদে টাকা দিতে চায়, অনেক প্রজেক্ট করতে চায়, তার দ্বারা বাংলাদেশ উন্নতি হতে পারে। আমরা শুধু নিজেদেরকে রক্ষা করার, নিজেদেরকে গড়ে তোলার দিকে মনোযোগী হতে পারলেই চলবে। আমরা যদি একটু সততার সঙ্গে, একটু মেরুদণ্ড সোজা করে সততার সাথে শক্তভাবে যদি চলতে চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আমি মনে করি আমাদের তথ্য উপদেষ্টা উনি সঠিক কাজ করেছেন। আর উনি ভিসা নেন নাই, চলে এসেছেন, এটা আমি মনে করি যথেষ্ট হয়েছে এবং এভাবেই উত্তর দেওয়া উচিত। তাহলে আমাদের সম্মান থাকবে, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।